Please welcome Mejo Baudi. এই পুজোটা আপনাদের কেমন কাটলো? আমাদের খুব ভালো কেটেছে মেজো বৌদি। আমি তো পুজোয় খালি ঘুরেছি আর খেয়েছি। ঘুরেছি আর খেয়েছি। তবে হ্যাঁ, মোটাও অনেকটা হয়ে গেছি। ও ঠিক আছে। এই পুজোয় আমরা মা দুর্গার কাছে কি চাই? ভালো গয়না? না। বিদেশে যাওয়ার সুযোগ বরের সাথে? না। ভালো ভালো গাড়ি? না। আমরা চাই মা, মাগো, মা যতই খাই, যাই খাই, যেন মোটা না হই। আমরা সবাই 30 সেকেন্ডে নীরবতা পালন করতে চাই। উঠে দাঁড়াই প্লিজ সবাই, আপনারাও অডিয়েন্সে। শ্রীলেখার যে আঘাতটা লাগলো সেটার প্রতি সম্মান জানিয়ে আমরা প্রায়শ্চিত্ত করার জন্য 30 সেকেন্ডে নীরবতা পালন করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সো ডিপলি টাচড, সো ডিপলি টাচড। আমি বোঝাতে পারবো না। তবে আমাদের মতন মোটা মেয়েদের নিজেদেরকে মেনটেন করার জন্য কি কি জিনিস অ্যাভয়েড করে চলতে হয় জানেন? কিরকম? ওয়েট মাপার মেশিন, মাপ নেয়ার ফিতে, আয়নার ফটোগ্রাফ। তবে আমাদের মতন এই মোটা মেয়েদের গরমও খুব বেশি লাগে। কেন জানেন? কেন? চেহারাটা চওড়া তো, রোদটা বেশি পড়ে। তবে আমাকে যদি কেউ মোটা বলে না, আমার ভীষণ রাগ হয়। আমি মোটেও মোটা নই, আমি হরাইজন্টালি চ্যালেঞ্জড। হরিজন্টালি চ্যালেঞ্জ। তবে আমি মোটা হয়ে যাচ্ছি বলে নিজেকে ঠিক করেছি এবার রোগা হতেই হবে। তাই ঠিক করলাম ম্যাডাম, আমি পপকর্ন ডায়েটে থাকবো। ফল হলো আমার 10 কেজি ওজন কমলো, কিন্তু সিনেমা দেখতে গিয়ে আমার 10,000 টাকা গলে বেরিয়ে গেল। তবে হ্যাঁ, আমার বর আর ওজন মেশিনের মধ্যে একটা মিল আছে। ওরা যাই বলুক আর যাই দেখাক, সবই মিথ্যে মনে হয়। তবে যেসব মেয়েরা স্বামীর মঙ্গল কামনার জন্য, স্বামীর আয়ু বৃদ্ধির জন্য উপোস করে, তাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আচ্ছা গরু যদি ঘাস খাওয়া ছেড়ে দেয়, ষাঁড়ের আয়ু কি বেড়ে যায়? শ্রীলেখাদি, আমার মতন এই মোটা মেয়েদের মধ্যেও না একটা রোগা মেয়ে লুকিয়ে আছে। কেঁদে কেটে বেরিয়ে আসতে চায়, আবার চকলেট দেখলে চুপ করে যায়। সেদিন আমি ম্যাডাম শ্রীলেখাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি তো এত সুন্দর, আপনার এত সুন্দর ফিগার, আপনি নিশ্চয়ই ডায়েট করেন? অফকোর্স ডায়েট করি। ম্যাম কি করেন? আমি সি ফুড ডায়েট করি। ম্যাম সেটা কি? সি ফুড ডায়েট, যা দেখি তাই খেয়ে ফেলি। ডায়েট করা সব থেকে কঠিন চ্যালেঞ্জ কি? আপনি নিজে কি খাচ্ছেন সেটা দেখে কষ্ট না পেয়ে অন্যেরা কি খাচ্ছে সেটা দেখে যদি কষ্ট পান। এই ডায়েটের ফুল ফর্ম আমার কাছে কি জানেন? Did I eat that? Did I eat that? এটা কোনোদিন ভাবিনি ভাই। Did I eat that ডায়েট? তবে হ্যাঁ, একটা আলুকে ডায়েট করানোর পর, মেকওভার করানোর পর তাকে কি নামে ডাকবো? প্রাণ পটেটো কাকার পটেটো চিপস। রনিদা ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা শ্রীলেখা একদম শেষে, পরান্দা। হ্যাঁ, এনার্জি আছে, এক্সপ্রেশন আছে, সব কিছু আছে, খুব লাইফফুল হয়েছে ব্যাপারটা। অল দ্য বেস্ট। আমি দেখেছি যাদের ওজন একটু বাড়তির দিকে আর কি, আমারও অনেক ওজন বেড়ে গেছে। তুমি যদি গতবারের সিজনের সঙ্গে কম্পেয়ার করো, তার আগের সিজনের সঙ্গে কম্পেয়ার করো, প্রত্যেকবারই একটু শ্রীবৃদ্ধি হয়েছে আমার। উল্টো দিক থেকে যেমন টাকার পরিমাণ কমে গেছে, প্রত্যেকবারই বলে এবারে সেটা ভালো হলো না। শ্রীলেখা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, শ্রীলেখা বৃদ্ধি হয়েছে। এটা খুব সিরিয়াসলি বলা যে আমি যে ইন্ডাস্ট্রিতে রয়েছি এখন, এটা খুবই একটা ফ্যাশন যে জিরো ফিগার বা প্রচন্ড, সবাইকে সব জিনিস স্যুট করে না। এবং আমি দেখেছি যে আমাকে এরকম অবস্থাতেই লোকের পছন্দ। তো তুমি যেরকম আছো খুব ভালো আছো, এবং অযথা শরীরকে কষ্ট দিয়ে, মনকে কষ্ট দিয়ে কোনো দরকার নেই। সুস্থ থাকাটাই খুব ভালো,
মনকে প্রফুল্ল রাখুন, সুস্থ থাকুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, মনকে প্রফুল্ল রাখুন আর সুস্থ থাকুন। নিশ্চয়ই মেজ বৌদি আপনাকে নিয়েও অনেকে এই জ্ঞান ফ্যান দেওয়া আরম্ভ করে দিয়েছে, এখন তো তোকে টিভিতে দেখা যাচ্ছে, একটু ওজন কমানোর দিকে মন দে। কি করে হ্যান্ডেল করেন? আমি যা খাই ওই ম্যাডামের মতন সি ফুড ডায়েট করি। মানে যা দেখেন তাই খেয়ে নেন। হ্যাঁ, বেশ করেছো, একটা জীবন খেয়ে পড়ে বাঁচবে। খুব ভালো মেজ বৌদি, এবং আপনাকে দেখাচ্ছেও চমৎকার। এক্সেলেন্ট, জোরে হাত তালি ওনার জন্য। থ্যাংক ইউ।